নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা রান্নাঘর। আজকে একটা পকোড়া বানাবো, চলুন স্টার্ট করি। পকোড়া বানাতে আমি একটা মিক্সার জার নিয়েছি। 4-5 ঘন্টা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, 1 বাটি ছেঁকে নিয়েছি, একদম একটুও জল নেই। এটা মিক্সারে পেস্ট করে নিব। চালটা ভিজিয়ে রেখেছিলাম, ছেঁকে নিয়েছি, একদম ছেঁকে নিবে। এই মাপে 2 চামচ জল দিয়ে দিলাম, যদি পরে লাগে তাহলে দিব। চাপা লাগিয়ে পেস্ট করে নিব, একদম মিহির পেস্ট বানিয়ে নিব। বন্ধুরা ফিরে এলাম, এই দেখুন পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। প্লেন করে বাটবেন, একটুও দানা দানা যেন না থাকে। আমি কতটা জল লেগেছে বলে দিব। ব্যাটারটা এইভাবে হবে। আমি একটা বড় সাইজে আলু সিদ্ধ করে নিয়েছি, ওটাও পেস্ট করে নিব মিক্সারে। এটাও মিক্সারে পেস্ট করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন আলুটাও পেস্ট করে নিয়েছি। দেখা এই বাটিতে 1 বাটি জল নিয়েছিলাম, টোটাল আমার লেগেছে হাফ বাটি। আলু পেস্ট করতে আর চালটা পেস্ট করতে হাফ বাটি লেগেছে। দেখুন হাফ বাটি জল বেশি হয়ে গেছে, কিন্তু এককালীন জল দিতে যাবে না। ছোট চামচে 2 চামচ 3 চামচ করে পেস্ট করবেন। আলু হোক আর চাল হোক, এটা আমি ভালো করে ফিটিয়ে নিব। আমি ফিটিয়ে দেখাচ্ছি, 10 মিনিট ফিটিয়ে নিব। ফিটিয়ে নিয়ে চলে এসেছি। এই 5-7 মিনিট লাগলো ফিটাতে। এতে দিয়ে দিব হাফ চামচ জিরে, স্বাদ মতন লবণ, কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো ধনিয়া পাতা কুচি। এগুলো মাখাবো, চলে যাব গ্যাসের কাছে। ফিরে এলাম, কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হোক, এটা মাখিয়ে নিব। দেখেছেন ব্যাটারটা কিভাবে হবে? এইভাবে থকথকে ব্যাটার হবে। কোনো মতে আমি কালার ব্যবহার করিনি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। কোনো রকম যদি ব্যাটার পাতলা হয়ে যায় তাহলে একটু চালের গুঁড়া ব্যবহার করবেন। তেল গরম হয়ে গেছে না একটু দেখি। ফিরে এলাম, আমি কড়াটা চেঞ্জ করে দিলাম, যেহেতু চালের করছি তো সিলভার কড়াটায় জয়েন্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমি কড়াটা চেঞ্জ করে দিলাম।
এই দেখুন ছোট ছোট ছাড়বেন। আমি কোনো রকম খাবার সোডা বেকিং সোডা ব্যবহার করিনি। সব রকম তো পকোড়া খেয়েছে, এভাবে একবার পকোড়া বানিয়ে খাবেন। বেসনের পকোড়া গ্যাস হয়, শরীর পক্ষে ভালো না। চালের পকোড়া এটা ভালো, আলু দিয়ে করেছি। দেখুন কত সুন্দর ফুলছে। এগুলো আমি ভেজে দেখাচ্ছি। দেখুন উলট পালট করে ভেজে নিয়েছি, বেশি লাল করব না। ফুলেছে দেখুন, দেখেছেন কত টগর টগর করে ফুলেছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিব। এভাবে সবকটা ভেজে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে সবকটা ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি। এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এমনিতে বেসনের পকোড়া তো খেতে শরীর পক্ষে খারাপ, আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়েছি তো তার জন্য একটা সেন্ট আলাদা। আপনার কাছে যদি হাতের কাছে যদি গোবিন্দভোগ চাল না থাকে তাহলে আপনারা আতপ চাল দিয়েও করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালটা দিলে খেতে একটু ভালো লাগে সেন্ট করে। কত সুন্দর হয়েছে না? চটপট বানিয়ে ফেলুন। দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা। এই দেখুন ভিতরে কত সুন্দর লাগে খেতে। এগুলো কিছু হবে না শরীর পক্ষে, বাড়িতে বানিয়ে ট্রাই করো কিন্তু। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।